খ্রিস্টান এবং ইহুদি ধর্মবহুল যুক্তরাষ্ট্রের একটি শহর নিউ ইয়র্ক। এই শহরকেই এবার নেতৃত্ব দেবেন এক মুসলিম নেতা, নাম তার জোহরান মামদানি। মেয়র পদে বসে ইতোমধ্যেই চক্ষুশূল হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এত বাধা অতিক্রম করে কি করে মেয়র পদে বসলেন ডেমোক্রেটিক পার্টির এই মুসলিম নেতা, কি তার পরিচয়? প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি 1991 সালে 18 অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 34 বছর বয়সে পা দেওয়া এই রাজনীতিকের বাবা মাহমুদ মামদানি ভারতে জন্ম নেওয়া উগান্ডান শিক্ষাবিদ। জোহরানের যখন 5 বছর বয়স তখন তার মা বাবা তাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় আসেন। এর 2 বছর পর তারা স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান নিউ ইয়র্কে। 2020 সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে তিনি নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে। এখান থেকে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। সাধারণ মানুষের সমস্যা, বিশেষত ভাড়া, গণপরিবহন ও শিক্ষা নিয়ে সরাসরি কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। 2024 সালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঘোষণা দেন তিনি। এরপরই মাত্র 1 বছরের মাথায় তিনি নিউ ইয়র্কের রাজনীতিতে উঠে পড়েন জনপ্রিয়তার তুঙ্গে। মামদানি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ছিলেন সর্বদা সরব। তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে বরাবরই প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, গণহত্যার অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু নিউ ইয়র্কে এলেই গ্রেপ্তার করা উচিত তাকে। এমন অবস্থানের কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার সমালোচনা করেন। এমনকি হুমকি দিয়ে বলা হয় মামদানি জয় পেলে নিউ ইয়র্কে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য উল্টো মামদানিকে আরও জনপ্রিয় করে তোলে। মুসলিম জনগোষ্ঠীর পাশাপাশি মামদানি সোচ্চার ছিলেন ভিন্নধর্মী মানুষের অধিকার নিয়েও। নিউ ইয়র্কের প্রায় 6 লাখ ইহুদি বসবাস করেন। এখন পর্যন্ত বেশ কিছু ইহুদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মামদানি, যেখানে তাকে সাদরে গ্রহণ করেছেন ইহুদিরা। মামদানি স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন। ইতোমধ্যেই ট্রাম্প তার এই জয়কে নিয়ে কটূক্তি করাও শুরু করেছেন। এ বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে রিপাবলিকানদের পরাজয় হয়েছে, সেই সঙ্গে এই ব্যালটে ট্রাম্পের নাম ছিল না। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।